বন্ধুরে, সুন্নি ছাড়া কোনো জামাত পৃথিবীতে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল শুধু জান্নাতি, বাকি দল যত আছে সব জাহান্নামী। কিয়ামতের আগে নামাজ পড়লো জাহান্নামী, পরে পড়লো জাহান্নামী। 3.5 বছরের বাচ্চা দেখতেছে মহিলা দুধ কলা লইয়া যাইতেছে। বেডির আবার কি সমস্যা? বেডির ঘরে একে একে 7টা মেয়ে হইছে। কয়টা? কে দিছে? এবার বেডি 8 মাসের গর্বিত। স্বামী কসম হাইয়া কবিবি 7টা মায়া পাইলাম, এবার একটা যদি মায়া হয় হুদার কসম তরে তালাক দিয়াম, নতুন করে একটা বিয়া করাম ছেলের জন্য। বেডি দুঃখ অন্তরে ব্যথা নিয়ে কাঁদতেছে। এমন সময় একজন লোক আইছে, আয়াক তুমি একটা কাম করো। বলি কি? কামটা হইল দজলা নদীর পার একটা মসজিদ আছে, ওই মসজিদে একজন আল্লাহর ওলি আছে। উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। তুমি ওনার কাছে যাও। অলিদের কাছে গেলে খালি যাইতে নাই, কিছু লইয়া যাওয়ান লাগে। তুমি কিছু লইয়া যাও। বেডি দুধ কলা লইয়া যাইতেছে। যাওয়ার পথে বড় বিশ্বাবে দেখছে। কিছুক্ষণ পরে বেডি আইতাছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে যাই, গাউসে পাক এখনো দেখছে। সামনে দাঁড়াইয়া কমা, ও মা এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলা কো, ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আমারে যাইতে দাও, মনে বড় ব্যথা। মা না কইলে যাইতে দিতাম না। জোরে কোন সুবহান। তোমার মনে কি ব্যথা তুমি কও, না কইলে যাইতে দিতাম না। মহিলা বিস্তারিত কইছে, হুজুরে দুধ কলা হাওয়াইছি। হুজুর দুধ কলা হাওয়াইয়া কইছে এবার একটা মাইয়া হইব, স্বামী তো তালাক দিয়া বিয়া করব। বড় ফিরে আমি আমার আল্লাহ এমন একজন মানুষ বানাইয়া দুনিয়াতে বাড়াইছে, আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যারে দুধ কলাড়ি খাওয়াইছ তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর দুধ কলাড়ি ফিরাইয়া দাও। আরো আসতে কোন কি করত? হুজুর কইব কিরে ফিরাই দিতাম। হুজুর আপনি কি শুনছেন না? আমি দুধ কলাকে আপনারা এমনে খাওয়াইছি। আমি কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে স্বামী তালাক দিয়ে বিয়ে করব। হুজুর নতুন করে বিয়ে করব ছেলের জন্য, এই কথা কইয়া দুধ কলারি খাওয়াইছি। আপনি কি জানেন না নুন খাইলে আপনি কোন দানায় খাইছেন? দুধ কলারি ফিরাইয়া দেন। মহিলাকে বেডির বসাইছে না, নিশ্চয় কেউ শিখাইয়া দিছে। এবার সত্য কইরা কতরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরালামু। এবার গাউসে পাকের দিকে চাই, সালের মুসা জঙ্গির দিকে চাই। গাউসে পাকে ইশারা দিয়া আমার নাম কইও না। এইভাবে দমক মারতেছে, লাশ পর্যন্ত না কইলে মারব। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা আমারে ফাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত। কানে ধরে আব্দুল কাদির, আব্দুল কাদির আমার অপরাধ কি? আব্বা কি হইছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে। আগে বলে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়া বিয়া করবে। আমি দেখতাম পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া আস্তানা ঘরে গেছি, মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি এবার একটাও মায়া হবে। আমি যা দেখছি তা কইছি, মিশা কথা কেমনে কমু? এই কথা কোয়ার কারণে তুমি শিখাইয়া দিছ, দুধ কলাটি ফিরাইয়া দিতাম। সাহসটা পাইলা কই? দ্রিম করে একটা সর মারছে। গাউসে পাকে অসুবিধা নাই, 107টা মেয়ে ছেলে। আরো আসতে কোন, আরো আসতে কোন। পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহু আকবার কোন। খুদার কসম হায়া কই, দ্বিতীয় সর দিও না। বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। বন্ধুরে, 20টা মেয়ের মা মুসিবতে পড়ে কান্দে, স্বামী তালাক দিয়ে নতুন করে বিয়ে করব ছেলের জন্য। মায়া দিছে কে? ছেলে দিব কে? মহিলাটা আমার গাউসে পাকের কাছে গিয়া কান্দতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, মা তুমি কান্দো কিরে? একে একে 20টা মেয়ে হয়েছে, একটা মেয়ে বিয়ে দিতে পারলাম না।
স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব ছেলের জন্য। হুজুর আমি আপনার কাছে এসেছি, এই বয়সে তালাক দিলে আমি যাব কই? কেউ আমাকে খাওয়াবে? বড় ফিরে টেনশনের কোনো কারণ নাই, তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। আরো আসতে কোন কি হবে? ছেলে দিছে কে? দিব কে? হবে কথাটা কইছে কে? গাউসে পাকে। কে কইছে? গাউসে পাকে। আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মোল্লা কো দে বাবা দে। কৌসান দেখি বাবা কেমনে দিব? আল্লাহ দিব। কে দিব? একদল মোল্লা বাংলাদেশে আছে, অলিদের বিরুদ্ধে অপব্যাখ্যা করে কথা বলে। মাজারে গিয়া কো দে বাবা দে, পীরের কাছে গিয়া কো দে বাবা দে। পীর কারে কয়, অলি কারে কয়, মোল্লা চিনল না, তার কপাল মন্দ। অলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। অলিদের জবানটা আমার আল্লাহর জবান। অলি আছে যেখানে আল্লাহ আছে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবে, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে, যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আমার মহান মুর্শিদ, যিনি রসিলায় বাংলাদেশে ওহাবি সুন্নির পরিচয় পাইলাম। সুন্নি কারে কয়, ওহাবি কারে কয়, পরিচয় করাইছেন বাবা রেজভী। জোরে কোন সুবহান। 157 বৎসর যিনি পৃথিবীতে জাকেরে ছিলেন, 10 বৎসর 12 বৎসর বিয়ে হয়েছে, কেউ সন্তানাদি নাই, সন্তান আল্লাহ দেয় নাই। বাবা রেজভীর কাছে গেছে, হুজুর 12 বৎসর হয়েছে বিয়ে হয় নাই, 20 বৎসর হয়েছে বিয়ে হয়েছে, 12 বৎসর হয়েছে কোনো সন্তান হয় নাই। হুজুর আমি আপনার কাছে এসেছি। হুজুর একটা কাগজ টান দিছে, কলমটা টান দিছে, কাগজটার মধ্যে লেখছে সন্তানের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কাগজের মধ্যে যে নামটা আছে, নামটা তুমি রাখিও। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিছে, ছেলে। কাগজটা হইলে নাম পাইছে ছেলের। জোরে কোন সুবহান। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিছে মেয়ে, কাগজটা হলার পরে নাম পেয়েছে মেয়ে। বন্ধুরে, আল্লাহর অলির কাছে যাওয়াই আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। অলি আছে যেখানে আল্লাহ আছে। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ। জুনাইদ বাগদাদি ক লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন প্রখ্যাত ওলি। উনি বলতেছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। এখন উনার কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয় কিনা?
সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যিনি বাজে বুস্তাম শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যখন সুবহান। ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে যাইতে কোরআনে আল্লাহ কেন কই? খুব মনোযোগ। গাউসে পাক বলতেছেন মা কান্দিস না, তুই বাড়ি যা, তোর একটা ছেলে হবে। দিব কে? কইছে কে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লার গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যেরকম সভা গাউসে বাক্য মা বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। মহিলাকে বলেন কি কোন সময় হবে? স্বামী আমাকে বলেছে তালাক দিয়ে বিয়ে করবে, আমি ছেলে হবে এই কথা মানি না, ছেলে না লইয়া যাইতাম না। আরো আসতে কোন কি কইছে? কি কইছে? গাছের ফল ফাইরা দিব, কথা কন। গাছের ফল ফাইরা দিব, কে দিব? আরে কে দিব? মোল্লা তোর কপাল মন্দ, তুই ওলি চিনস না। কথায় কথায় কস বেদাতার শিরিক, আসলে তুই নিজেই শিরিকের মধ্যে আছো। শিরিক কারে ক, বেদাত কারে ক, তুই বুঝস না। তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ, তুই কানার ঘরের কানা। ঠিক কিনা বলে বন্ধুরে? এই মোল্লারে সালাম দিও না, এই মোল্লার বিষে নামাজ পড়ো না, এই মোল্লারে দাওয়াত করে খাওয়াইও না, এই মোল্লারে 10টা টাকা দিও না, জাহান্নামের টিকিট পাইবা। খুব মনোযোগ। আল্লাহ কো আফতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীর কাছে যাও। জোরে কোন সুবহান। বড় ফিরে ক কান্দিস না মা, তুই বাড়ি যা, তোর একটা ছেলে হবে। কি হবে? মহিলা কো হবে কবে? স্বামী কইছে তালাক দিয়ে বিয়ে করবে, আমি ছেলে ছাড়া যাইতাম না। বড় ফিরে কইসলাম একটা ছেলে হবে, বাড়ি যা। তুই কো ছেলে ছাড়া যাইতি না, এখন তোরে কইয়া দি ছেলে তোর নেওয়ান লাগতো না। বাড়ি গিয়া দেখ 20টা মায়া তোর ছেলে হয়ে গেছে। আরো আসতে বলেন। মায়া কয়টা? বড় ফিরে বাড়িত গিয়া দেখ 20টা মায়া তোর ছেলে হয়ে গেছে। আল্লাহ কি বানাইছে? আল্লাহ কি বানাইছে? কয়দিন লাগছে? 10 মাস 10 দিনে একটা মায়া দুনিয়াতে বানাই আল্লাহ পাঠাইছে। বড় ফিরে মুখে কইয়া দিছে বাড়িত গিয়া দেখ 20টা ছেলে দাঁড়িয়ে আছে। বাড়িত গিয়া দেখে মেয়ে নাই, ছেলে দাঁড়ানো আছে। আল্লাহু আকবার বলেন। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের বয়স 3.5 বছর। কত বছর? জোরে কোন, জোরে কোন। নাবালক না সাবালক?
রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে খেলতেছে। এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা লইয়া যাইতেছে। দজলা নদীর পার একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম ও খতিব গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা, ওনার কাছে দুধ কলা লইয়া বেডি কিনে যাইতেছে। বেডি একটা সমস্যায় পড়ে গেছে, হরমপুর কাল্লা বাবার কাছে যান কিরে। মোল্লা যে কথা কথাই বেদাত, হারা বেদাত ফেল কই? আপনাদের কাশীনগর মোল্লার বাড়ি বাংলাদেশের পড়া শেষ, এবার কি শুরু হুজুর? আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ। 5 বছর পরে আখাউড়া রেল স্টেশন নামছে। আমি মাত্র 5টা বছর পরে আইসি, এলাকাটা দেখা যায়, হাইটা হাইটা বাড়ির যাই, তে হাঁটতেছে আর আইতেছে। আইয়া দেখে কাশীনগর আখাউড়ার মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া কাম করে। জমিনে মাথা নোয়াইয়া কি করে? মোল্লা দেখে হয়ে গেছে গরম। এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের উপরে গজব। কামলারের মধ্যে একজন জ্ঞান হইছে আল্লাহর দান, একবারটা 1 পাস করিয়া পুরা দেশের বিচার করে, আরেকবার MA পাস করিয়া 200 চাইতে। বেড়া কথা বলার কোনো ক্ষমতা? 36 বৎসরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের। চাইলে কহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে। হাইকাই মিটা হাইয়া দেবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। বন্ধুরে, কামলা হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কাম করি বাদ খাই, শিরিক বাদাত কারে বুঝি নাই। মোল্লা তুই জানোস না, আল্লাহ সারা কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? আল্লাহ সারা কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতুয়া সত্য। কিন্তু কামলা বেড়া নোয়াইছে কই? হেত জমিনে। কই আগরতলা, কই উগারতলা, 2 তলা কি 1 তলা? কামলা হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা কাশীনগরের তারা বাদ দিলাম, সিঙ্গার বিলের তারা করলে আমরা রে পাইব, আখাউড়ার তারা করলে আমরা রে পাইব, বিজয়নগরের তারা করলে আমরা রে পাইব, ব্রাহ্মণবাড়িয়ার তারা করলে আমরা রে পাইব। কারণ একজনে পাপ করলে 10 জন রেফা। সাহাবী জানতে চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাপ করলে একজনে করছি, 10 জনের অপরাধ কি? নবীজি বুঝাইতেছে, লঞ্চ 2 তালা। কয় তালা? 2 তালা। লঞ্চের উপর তালার মধ্যে টিউবওয়েল আছে, মানুষ আছে, খানার আয়োজন আছে। নিচতলার মধ্যে টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই, মানুষ আছে। নিচতলার লোকের পানির তৃষ্ণাইছে, চিল্লাইয়া উপর তালার ভাইয়ারা পানি দে, পানি দে। কি দে? জোরে কন। উপর তালার তারা চিল্লাস কিরে, নিচতলার তারা পানি দে। উপর তালার তারা আমরার কাছে টিউবওয়েল, তরার নিচে সাগর। কি আছে? ডুলা কর, ডুলা কর। ডুলা যখন কইরা দিছে গড়গড়াইয়া পানি, কয় ফোঁটা খাইব? ও পানি উঠতে উঠতে নিচতলাও ডুবছে, উপর তালাও। একজনে পাপ কইরা 10 জনরে পাইছি নি? পাইছে। কামলা হুজুর একটা ফতোয়া লেখেন, ফেসবুকে দিয়া দেবো, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মোল্লা বাংলাদেশ শেষ কইরা বিদেশ থেকে ফতোয়া দিছি, কামলা বেটা আমার ফতোয়াটা মানে না। হ্যাঁ, ফতোয়া লিখিত দিতাম, রাগডারে সামলাইতো না পাইরা। কোনো সময় রাগ করলে লস কই, আবার কোনো সময় রাগ করলে লাভ কই। একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ। রাগ আর অনুরাগ কিন্তু এক জিনিস না।
রাগ আর অনুরাগ এক জিনিসটা। রাগডারে সামলাইতো না হইরা বাংলাদেশ শেষ কইরা বিদেশ থেকে ফতোয়া দিলাম ডিগ্রি লইয়া, মূর্খ বেটা আমার ফতোয়াটা আমার তা লিখিত ফতোয়া দিব। রাগডার সামলাতে পকেটে কলম টান মারছে, কলম গাউরে হাত পড়ছে। এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কলমটা কেমনে লইব? কথা কই না কি রে? নয়া যখন কলম হাত দিছে হাত লাগাই না মতন হইছিনি। এখন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা দেখছি আপনি বাংলাদেশ শেষ করে আরব দেশ গিয়া লই আইছেন শিরিক আর গজব। মোল্লাকে কোরআন হাদিস পড়াই তো ফতোয়া দিছি, এখন দিয়ে আমি নিজেই শিরিক করছি। আর পরে চিন্তা কইরা কর নইলেই শিরিক হইতো না, নিয়ত তাহন লাগবো। দরা হাইছে কার কাছে? কামলার কাছে। এই বেদাতি মোল্লার গোষ্ঠী ধরা খাইতেছে সুন্নিরার কাছে, ঠিক কিনা বলেন বন্ধুরে? সুন্নি ছাড়া কোনো জামাত পৃথিবীতে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল শুধু জান্নাতি, বাকি দল যত আছে সব জাহান্নামী। কিয়ামতের আগে নামাজ পড়লো জাহান্নামী, পরে পড়লো জাহান্নামী। 3.5 বছরের বাচ্চা দেখতেছে মহিলা দুধ কলা লইয়া যাইতেছে। বেডির আবার কি সমস্যা? বেডির ঘরে একে একে 7টা মেয়ে হইছে। কয়টা? কে দিছে? এবার বেডি 8 মাসের গর্বিত। স্বামী কসম হাইয়া কবিবি 7টা মায়া পাইলাম, এবার একটা যদি মায়া হয় হুদার কসম তরে তালাক দিয়াম, নতুন করে একটা বিয়া করাম ছেলের জন্য। বেডি দুঃখ অন্তরে ব্যথা নিয়ে কাঁদতেছে। এমন সময় একজন লোক আইছে, আয়াক তুমি একটা কাম করো। বলি কি? কামটা হইল দজলা নদীর পার একটা মসজিদ আছে, ওই মসজিদে একজন আল্লাহর ওলি আছে। উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। তুমি ওনার কাছে যাও। অলিদের কাছে গেলে খালি যাইতে নাই, কিছু লইয়া যাওন লাগে। তুমি কিছু লইয়া যাও। বেডি দুধ কলা লইয়া যাইতেছে। যাওয়ার পথে বড় বিশ্বাবে দেখছে। কিছুক্ষণ পরে বেডি আইতাছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে যাই, গাউসে পাক এখনো দেখছে। সামনে দাঁড়াইয়া কমা, ও মা এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলা কো ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আমার যাইতে দাও মনে বড় ব্যথা। মা না কইলে যাইতে দিতাম না। জোরে কোন সুবহান। তোমার মনে কি ব্যথা তুমি কও, না কইলে যাইতে দিতাম না। মহিলা বিস্তারিত কইছে, হুজুরে দুধ কলা হাওয়াইছি। হুজুর দুধ কলা হাওয়াইয়া কইছে এবার একটা মাইয়া হইব, স্বামী তো তালাক দিয়া বিয়া করব। বড় ফিরে আমি আমার আল্লাহ এমন একজন মানুষ বানাইয়া দুনিয়াতে বাড়াইছে, আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যারে দুধ কলাড়ি খাওয়াইছ তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর দুধ কলাড়ি ফিরাইয়া দাও। আরো আজ দেখুন কি করত হুজুর কইব কিরে ফিরাই দিতাম। হুজুর আপনি কি শুনছেন না? আমি দুধ কলাকে আপনারা এমনে খাওয়াইছি। আমি কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে স্বামী তালাক দিয়ে বিয়ে করব। হুজুর নতুন করে বিয়ে করব ছেলের জন্য। এই কথা কইয়া দুধ কলারি খাওয়াইছি। আপনি কি জানেন না নুন খাইলে আপনি কোন দানায় খাইছেন? দুধ কলারি ফিরাইয়া দেন। মহিলাকে বেডির বসাইছে না, নিশ্চয় কেউ শিখাইয়া দিছে। এবার সত্য কইরা কতরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরালামু। এবার গাউসে পাকের দিকে চাই, সালের মুসা জঙ্গির দিকে চাই। গাউসে পাকে ইশারা দিয়া আমার নাম কইও না। এইভাবে দমক মারতেছে, লাশ পর্যন্ত না কইলে মারব। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা আমারে ফাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত, কানে ধরে আব্দুল কাদির আমার অপরাধ কি? আব্বা কি হইছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে।
আগে বলে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়া বিয়া করবে। আমি দেখতাম পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া আস্তানা ঘরে গেছি, মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি এবার একটাও মায়া হবে। আমি যা দেখছি তা কইছি, মিশা কথা কেমনে কমু? এই কথা কোয়ার কারণে তুমি শিখাইয়া দিছ, দুধ কলাটি ফিরাইয়া দিতাম। সাহসটা পাইলা কই? দ্রিম করে একটা সর মারছে। গাউসে পাকে অসুবিধা নাই, 107টা মেয়ে ছেলে। আরো আসতে কোন, আরো আসতে কোন। পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহ আকবার কোন। খুদার কসম হায়া কই, দ্বিতীয় সর দিও না। বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব মনোযোগ। চট্টগ্রাম শুয়ে আছে হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। জজ সাহেবের পিছে দাঁড়াইয়া মাথার মধ্যে বাতাস করে জজ সাহেব বিচারের রায় দে। বন্ধুরে, এই দেশে ওয়াজ করলে রায় কুলাইতো না। বেড়াগিরি কারে দিয়া করে মোল্লা চিনল না। খুব মনোযোগ। আমানত শাহ বাতাস করে জজ সাহেব বিচার করে। আমানত শাহ বাতাস দিয়া মাথার মধ্যে ব্রেন তৈয়ার করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মন্দের ফায়সালা করে। খুব মনোযোগ। একটা কেস করে আইছে, একজন গরিব মানুষের একটা বাড়ি, একটা ধনী মানুষ বাড়ির পাশে হেবার একটা জাল দলিল বানাইছে। কি দলিল? দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, টাকার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি, মোল্লার মধ্যেও জাল আছে, মুসলমানের মধ্যেও জাল আছে, মুফতির মধ্যেও জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, ইমামের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, পীরের মধ্যেও আছে। খুব মনোযোগ। ধনী মানুষটা দলিল দিছে, এই মানুষটা আমার বাড়িটা দখল করে রাখছে, ওনাকে বলেন ছেড়ে দিতে। জজ সাহেব ওনার বাড়ি তুমি দখল দিলা কেন? বাড়ি দখল করে রাখছ কেন? ওনার বাড়ি আমি রাখি নাই, আমার বাড়িতে আমি আসি। কি বাড়ি তোমার? বলে হা ডকুমেন্ট আছে নিকো আছে। ডকুমেন্ট দাও, দলিল দাও। গরিব মানুষটাকে বাবাজি 3 দিনের সময় দাও। কই দিন? 3 দিন। কিরে, আমার বাড়িতে যাইতে আইতে 3 দিন সময় লাগবে। জজ সাহেব না, আমি 3 দিন সময় দিতে পারবো না, তবে তোমার রিকোয়েস্টে আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। 10টার ভিতরে দলিল আনতে পারলে তুমি রায় পাবে, নাইলে যিনি দলিল দিবে তিনি পেয়ে যাবে। কিন্তু 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির 10টার ভিতরে করা সম্ভব না। আমানত শাহ বাতাস করছে। গরিব লোকটা চিন্তা করে, উনি তো কাছের মানুষ, ওনার কাছে যাই, উনি যদি রিকোয়েস্ট করে তাইলে 3 দিন সময় আমাকে নিয়ে দিতে পারবে। ওই মানুষটার ঘরের দুয়ারে গিয়া, আমানত শাহর ঘরের দুয়ারে গিয়া লোকটা কাঁদতেছে। রাত্র যখন নিশি হয়ে গেল, আমানত শাহ ঘুম থেকে জাগতেছে, তাহাজ্জুদের ওযু করে নামাজ পড়বে। বাকি রইয়া দেখতেছে 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগজার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু। আমানত শাহ দেখতেছে লোকটা কাঁদতেছে। বাবা তুমি এখানে কি করো? 2টা চরণে আঞ্জা দিয়া ধরছে। বাবাজি, গরিব মানুষ, দিন মজুরি কাজ কইরা ভাত খাই, একমাত্র সম্পদ হলো বাড়িটা। ছেলে মেয়েরা বাড়িতে আছে, আমি কাম করি, তাদেরকে হাওয়াই। যদি বাড়িটা নিয়ে যা, কি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? আপনি আমাকে 3টা দিন সময় লইয়া দেন,
জজ সাহেব কইছে 10টার পরে কোনো টাইম নাই, আশা করি আপনি কইলে জজ সাহেবের সময় দিব। আল্লাহর ওলি আমানুষরা ক তুই উজু কর, উজু করছে, ক নামাজ পড়ছে, ক নামাজের মুসালা হাতে লইছে, ক নদীর পার যা, জোরে কোন সুবহান। নদীর পার গিয়া বিছা, পানিতে বিছা, নামাজের মাসালা পানিত বিছাইলে ডুববো না বাসবো? কথা কন। বিছাইছে কয়টার উপরে দাঁড়াইছে, চোখটি বন্ধ করছে, ডাইনে সাইমি না, বামেও না, সামনেও না, পিছেও না, চোখ বন্ধ করে দাঁড়াই থাকবি। কিছুক্ষণ পরে একটা আলো দেখবি, আলোটা দেখার পরে চোখটি খুলবি। বেড়ারে চোখটি বন্ধ করে দাঁড়া করাইছে, কিছুক্ষণ পরে আলো দেখা চোখ খুলছে, হইলা দেখে বাড়ির গাড়াত সূর্য উদয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে খামাইয়া দলিল লইতাছে, ছেলে মেয়েরা কান্দে, আব্বা গো এতদিন ছিলেন কই, কই আসিলেন? কথা বলার সময় নাই, কিছুক্ষণ পরে আইতাছি। দলিলটি বগলের তলে লইয়া দিনের 10টা বাজে কোর্টে হাজির। কই দিনের পথ? জোরে কন, জোরে কন, জোরে কন। জজ সাহেব ক দলিল আনছনি? ক জি। দলিল দাও। দলিলটা হাতে নিয়ে ক তুমি চলে যাও। গরিব বেড়া ক দলিল আনতাম 10টা রায় দিবেন আমারে, চলে যাইতাম কারণ কি? ক তুমি মিথ্যা কথা কইছ। ক কেমনে মিথ্যা কথা? গত করলো যে গাইছি দলিল আসেনি, তুমি কইছ আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছ 3 দিন। 3 দিনের পথ অতিক্রম করে দলিলগুলি হাজির করলা কিভাবে? সত্য কথা কও তোমার সাথে ছিল, মিথ্যা কথা কইলে রাই পাইতা না। এবার চাইতেছে আমানুষার দিকে। আমানুষা পাছন থেকে ইশারা দেখো, আমার নাম কি কইর না, কি কইর না। কিন্তু না কইলে রায় তো দিত না, দমক মারতেছে। গরিব লোকটা 2টা চোখের পানি ছেড়ে ক 3 দিনের পথ অতিক্রম করাইয়া দলিলটি যিনি হাজির করলো কোর্টে, এই মানুষটা তোমার পিছে বাতাস করতেছে। পাছন দিকে ছায়া দেখে নাই। জজ সাহেব কান্দে, আর করলাম কি? যিনি আমার মাথার উপরে বাতাস দিল তিনি এমন কামেল আমি চিনলাম না। গরিব বেড়া আমার করতে সমাধান করে রায় পায়া যা, কিন্তু আমি জজ সাহেব চিনলাম না। পায়া নিদন খারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর নি দেখা হবে লসই জীবনে। পায়া নিদন খারাইলাম আমি ঘুমের ঘরে স্বপনে, আর নি দেখা হবে লসই জীবন। যখন আমি ছিলাম একা রংমহলে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকি লয়া, দরজাতে প্রহরী তয়া প্রবেশিল কে মোহনে, আর নি দেখা হবে লসই জীবনে। গাউসে পাকে যদি 20টা মেয়েকে ছেলে বানাইতে পারে, 7টা মেয়ের ছেলে বানাইতে পারে, আজকের মাহফিলে কারো কোনো আশা পূরণ করতে পারবো নি? কথা কন, পারত না? আমানুষা যদি জায়নামাজ বিছাইয়া 3 দিনের পথ অতিক্রম করাইয়া দলিল আনাইয়া কোর্টে সমাধান করাইতে পারে, আপনাদের কোনো সমস্যার সমাধান করাইতে পারবে কিনা? পারবে। এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে, না ঘুমাইয়া ঘুম পাতাই গেছে, মাঘ মাইয়া শীতের মধ্যে কাম করছে। আজকে মাহফিলের চতুর্দিকে এতিমের মতন দাঁড়াই দিছে, আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আইসে এরা দেখতেছে, মা বাবার কথা স্মরণ করে। এই মাহফিলটা ফিসু মিয়া সাহেব গরিব মানুষ না ধনী মানুষ? ফিসন মিয়া ধনী না গরিব? গরিব মানুষ। প্যান্ডেল করছে, টাকা লাগছে, লাইটিং করছে, টাকা লাগছে, মাইক আনছে, টাকা লাগছে, বক্তা কইছে, টাকা লাগছে, তাবারক করছে, টাকা লাগছে। এই মাহফিলটা যদি আপনারা অংশগ্রহণ করে প্রতি বছর মাহফিলটা কায়েম রাখেন, জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ সকলের
দোয়ার ব্যবস্থা, নাজাতের ব্যবস্থা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, জোরে বলেন। তাইলে আজকের মাহফিলে 5 জন মানুষ পাঞ্জাতনের পক্ষে। পাঞ্জাতন বোঝেন তো? নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের মহব্বতে 5,000 করে টাকা আগামী বছর এই মাহফিলটার জন্য 5 জনে দিবেন। নিয়ত কইরা কইরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত আল্লাহ কবুল করে নিবে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আপনাদের মতো সন্তান বাংলাদেশে আমার হাজার হাজার আছে। বাংলাদেশে 20 থেকে 30,000 মুরিদ আমার আছে। বাংলাদেশে, ভারতে আছে, বহির্বিশ্বে আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। আপনারা যাবেন আগামী ফেব্রুয়ারি মাসে 10-11 2 দিন ব্যাপী। 16 বছর পর্যন্ত প্রোগ্রামটা চলছে 1 দিন ব্যাপী। 11 তারিখ ফেব্রুয়ারি 11 তারিখ। লোক সংখ্যা বেড়ে গেছে, লোক জায়গা হয় না, এই কারণে 2 দিন ব্যাপী প্রোগ্রাম দিছি। 10-11 ফেব্রুয়ারি আমি প্রাণ খুলে দোয়া করব। জীবনে বহু টাকা নষ্ট করছেন, কত বন্ধুর তোলে কত চা খাওয়ায় নষ্ট করছেন। কোনো বন্ধু কবরে যাবে না, কোনো বান্ধব কবরে যাবে না। একমাত্র কবরের সাথে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পাক পাঞ্জাতনের একজন, মা ফাতেমা একজন, ইমাম হাসান একজন, ইমাম হুসাইন একজন, মৌলা আলী একজন। এই 5 জনের উসিলাই 5,000 করে 5 জন লোক যদি 25,000 টাকা দিবেন, আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 1 বছর পরে দিবেন। নাম কি আপনার? মোহাম্মদ হৃদয় মিয়া দিবেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে। সকলেই বলুন আমিন। 5 জনের মধ্যে 1 জন পেয়েছি, 4 জন বাকি। দুই নম্বরে 5,000 টাকা কে দিবেন? 2 নম্বরে 5,000। 2 নম্বরে নিয়ত করে দিয়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহি নিয়ত, বুখারীর প্রথম হাদিস। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ দূর করে দিবে দানের ওসিলা, পাঞ্জাতের ওসিলা। 2 নম্বরে জীবনে বহু টাকা নষ্ট করছেন, 1 বছর পরে টাকাটা দিবেন। 1 বছর পরে সহি নিয়তে। 2 নম্বরে একটা মানুষ বলেন যে হুজুর, আমি আগামী বছর, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, দোয়া করবেন আমার আব্বার জন্য। আমি 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে আগামী বছর মাহফিলের জন্য আমি দিলাম, আমার জন্য দোয়া করবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 2 নম্বরে একটা মানুষ 5,000 টাকা 1 বছর পরে দিবেন। টাকাটা 1 বছর পরে দিবেন, আজকে না। নিয়ত করবেন, পাঞ্জাতনের ওসিলা নিয়ত করবেন। বাবাজির নাম কি? জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব দিবেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা। বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হৃদয় মিয়া দিলেন 5,000, সেলিম সাহেব দিলেন 5,000। পাঞ্জাতনের পক্ষে দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। নামটা কি বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব দিবেন 5,000। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 5 জনের মধ্যে 3 জন হয়ে গেছে, বাকি 2 জন। 5টা নাম পূরণ হবে। আজকের মাহফিল থেকে অপূরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে। এই বছর যিনি 5,000 নিয়ত করবেন, সামনের বছর কইবেন আমি একাই দেবো 10,000, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। সখী নিয়তে হাত তুলতে হবে, সখী নিয়তে। 4 নম্বর ব্যক্তিরা
5,000 টাকা। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। 1 বছর পরে টাকাটা দিবেন। মইরা গেলে ধনী, মইরা গেলে জান্নাতি, বাইচা থাকলে ধনী। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারি নাই, পাঞ্জাতনকে ভালোবেসে 5,000 টাকা দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। 5টা নাম পূরণ হবে, আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে নিবে। 4 নম্বরে বলেন কে দিবেন? জীবনে বহু টাকা নষ্ট করছেন, আগামী বছর নবীর মাহফিলের জন্য পাঞ্জাতনের পক্ষে মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন। ফিসমিয়া মা বাবার স্মরণে এবং কবরবাসীদের স্মরণে উনার এককভাবে করে নাই, সমস্ত কবরবাসীর জন্য করেছেন। আপনাদের মধ্যে অনেক মানুষ 3 কিসিমের মানুষ, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমনও আছেন মাও নাই বাবাও নাই। 5,000 টাকা কে দিবেন? সালাতুনিয়া রাসূলান আলাইকুম। মা বোনদেরকে বলতেছি, মা নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের একজন পাঞ্জাতনের সদস্য, 5,000 টাকা দান করেন গো মা। নিয়ত সহি করে দেন, আল্লাহ সমস্ত সমাধান করে দিবে। পাঞ্জাতনের খাতিরে মা বোনদের পক্ষ থেকে আসেননি, নামটা সহ বলে দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করব। প্যান্ডেলের ভিতরে একটা মানুষ হাত তোলে, আমরা দেই কোন সময় দেই জানেন? ডায়রিয়া হইলে, হসপিটাল গিয়া, স্ট্রোক করলে হসপিটাল গিয়া, অ্যাম্বুলেন্স আজকে যদি স্ট্রোক করেন অ্যাম্বুলেন্স ঢাকা নিব, আইসিতে ঢুকাইব, খবর লইবেন ডাক্তার কি কইছে? ডাক্তারে কইছে 50 লাখ লাগবো, 50 লাখ, 10 লাখ, 20 লাখ, বাড়ি বিচ্ছা দিবেন, কিন্তু মরা বাঁচার কোনো গ্যারান্টি নাই। হায়াত নবীর উম্মতের হায়াত নবীর খাতে, ভক্তের হায়াত পীরের খাতে। আমার নবী যদি ইচ্ছা করে উম্মে আইমান প্রসাব মুবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে, জাহান্নামের আগুন হারাম। রাসূল বলছে তোমার বংশে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সকলের জন্য রোগমুক্ত, দুজকের আগুন হারাম। পাঞ্জাতনকে ভালোবেসে 5,000 টাকা দিয়া ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, আমি 1 বছর পরে দিবেন। 1 বছর পর টাকাটা দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কি দে? পাঞ্জাতনকে ভালোবেসে। পাঞ্জাতন বোঝেন না, পাঞ্জাতন বোঝেন না, পাঞ্জাতনের ওসিলা হাত তুললে কি পাওয়া যায় একটু পরীক্ষা করেন না ভাগ্যটা, দেরি করেন না, রাত্র অনেক হয়ে যেতেছে। 4 নম্বরে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ধন্যমার ধন্য সন্তান জনাব মোহাম্মদ রায় খান দিবেন 5,000। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালা যার সব বালা তার শেষ নামটাকে দিবেন। অপরণকে যিনি পূরণ করবেন আল্লাহ আপনার অপরণকে পূরণ করে বাড়িতে নিবেন। শেষ দানটা আরেকজন, আরেকটা নাম, 5টা নাম পূরণ হবে, আল্লাহ অপরণকে পূরণ করে বাড়িতে নিবে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া। রেজবি সাহেব যে কয়ে গেল কি পাইলাম 1 বছরে 5,000 টাকা নিয়ত করিয়া, একটু ভাগ্যটারে পরীক্ষা করা দরকার আছে না? টাকাটা তো আজকে দিতেন না, 1 বছর পরে দিবেন। সখী নিয়তে হাত তোলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে বরকত। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে আতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকে মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশে মানুষ কবরে মাফ করো। পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। নোয়াবাদী সুমন দিবেন 5,000, বলি মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। বারবার দান করার তৌফিক পাঞ্জাতনের খাতিরে দান কবুল করো, বলুন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ। এখন পাঞ্জাতন অতিক্রম করে 6 জন হয়ে গেছে, মারহাবা বলেন। এখন 5 জনে দিবেন পাঞ্জাতনের পক্ষে 2,000 করিয়া, মাত্র 2,000। আগামী 1 বছর পরে টাকাটা দিবেন। এই বছরে 2,000 নিয়ত করবেন, সামনে করবেন হুজুর 10,000 আমি একাই দেবো,
সেই তৌফিক আল্লাহ দিবে আপনাকে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবেসে 2,000 টাকা দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। এই মিয়া, আজকে যদি আপনার আব্বা বলে কবরে যে আমি ভূত কবরে আসি, বড় কষ্টে আছি, তুই একটা গরু জব করে কবরে দিতেন না? আর কথা কই না কিরে? 10 মন চাইলে বিরিয়ানি করে হাওয়া করতেন না? আপনার বাবা যদি বলে, মা যদি বলে, হেদ বেচ্ছে হইলে করবেন, করবেন কি না? এরা তো আছে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মুর্দার, এরা দেখতেছে। হুসাইনের আম্মা দিবেন 2,000 টাকা। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলেটার জন্য হক্কানি আলেম হয়, আল্লাহর জন্য তাকে কবুল করে বলুন আমিন। 2,000 করে 5 জন, একজন পাইছি। সাকু মিয়া সাহেব দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়া তৌফিক দান করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে দিবেন? মাত্র 2,000। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুতে হাজার দিয়েছেন, উপায় নাই। কত বন্ধুর তলে শ্বাসতলে বইয়া কত টাকা হাওয়াইছেন, কোনো বন্ধু কবর যাবে না। পাঞ্জাতনের 5 জন সদস্য কান্ডারি হবে। নবীজি পার করবে, মাওলা মা ফাতেমা পার করবে, ইমাম হাসান পার করবে, ইমাম হুসাইন পার করবে, আল হাসান হুসাইন সাইয়্যিদ আহলে জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। 2,000 মুরব্বীদের মধ্যে বলেন। কেউ খবর কি কন? পান্না দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবল করে, আশা পূরণ করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তবে আমিন। জহিরুল, কত দিব? মামুনের আম্মা 2,000 টাকা। জহির 1,000 টাকা। জি, গাউসে পাকের 11টা নাম। কয়টা নাম? এক একটা নামের এক একটা কাম। 11 নামের উপরে 1100 সহিনিয়তে। নায়েদ মিয়ার আম্মা দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবল করে, আশা পূরণ করে,